বর্তমানে কিন্তু এই সকল ফটো এডিটিং নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং ট্রেন্ডিং চলছে। তো এই সকল ভাইরাল ফটো এডিটিং আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো এই সকল ভাইরাল দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ছবি, এই ছবিগুলো আপনারা কিভাবে এডিট করবেন সেই সকল নিয়ে আমি আজকে আমাদের ট্রিক্স, ঠিক আছে? তো আজকে আপনাদের দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা কি করবেন, যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হয়তো সিলেক্ট করব যে গুগল ক্রোম ব্রাউজার। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে কাজটি করবেন, সবথেকে বেটার হবে। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু সার্চ করবেন, এখান থেকে বিনজ লিখে BING বিনজ ইমেজ ক্রিয়েটর দেখতে পাচ্ছেন কিন্তু সামনে সাজেস্টই চলে আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নামটা লিখে সার্চ করে দেবেন। তারপর আপনাদের প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে বিনজ, সেই প্রথম ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে একটি ডেসক্রিপশন দরকার, আপনার এই ডেসক্রিপশনটি এখানে লিখতে হবে। তো ডেসক্রিপশনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেইখান থেকে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। তো আপনারা দেখতেছেন এখানে দেওয়া আছে, কি লেখা আছে দেখতে পাচ্ছেন, A 20 years old boy is watching Bangladesh cricket match on TV. The boy's name is Joyanto and jersey number 75 is written on the jersey, ঠিক আছে? তো আপনারা এখান থেকে কিন্তু যে বাংলাদেশ লেখা আছে, আপনারা বাংলাদেশটা কিন্তু এখান থেকে চাইলে অন্য কোনো দেশের যদি ভাবে বানাতে চান তাহলে অন্য কোনো দেশের জার্সি দিয়ে আপনারা বানাতে পারেন। তাহলে বাংলাদেশের জায়গায় অন্য দেশের নাম লিখবেন এবং আপনারা এখান থেকে যে আমার নামটা দেখতে পাচ্ছেন এইখানে জয়ন্ত লেখা আছে, এটা আপনার নাম দিবেন, এইখানে আপনার নামটা লিখবেন এবং এখান থেকে জার্সি নাম্বার দেখছেন 75, তো আপনারা জার্সি নাম্বারটা এখানে চেঞ্জ করে দেন, তাহলে আপনারা সেই অনুযায়ী জার্সি নাম্বার হবে। তো আমি এখান থেকে যদি 00 দিই তাহলে দেখতে পাবেন আমার কিন্তু 00 নাম্বারে জার্সি হবে। তো এখানে আপনারা কী করবেন, এই জয়েন অ্যান্ড ক্রিয়েটর দেখতে পাচ্ছেন আপনারা, এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি জয়েন অ্যান্ড ক্রিয়েটর লেখার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে আপনারা অবশ্যই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট দরকার পড়বে। তো আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে আপনারা লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নেবেন। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কী করবেন, এখান থেকে ক্রিয়েট অন দেখতে পাচ্ছেন, আপনারা ক্রিয়েট অনের লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের যদি আপনাদের ফোনের যে জিমেল আছে ওই জিমেল থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান তাহলে এখান থেকে একটি আপনারা জিমেল দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদের মাঝে আজকে একটি সহজ সিস্টেমে দেখাবো যে আপনারা ওই জিমেল ছাড়া আপনারা অন্য জিমেল থেকে কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করবেন। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস আপনারা কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা এখান থেকে আউটলুক এবং এখানে যদি অ্যারো আইকনে ক্লিক করেন তাহলে এখানে আউটলুক অথবা হটমেল, আপনারা এই দুইটা জিমেল থেকে আপনারা কিন্তু চাইলে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে hotmail.com দিয়ে সিলেক্ট করলাম, পরে এখান থেকে নিউ ইমেলের জায়গায় আপনারা যে কোনো একটি ইমেলের নাম লিখে দেবেন। তো আমি এখান থেকে ইমেলের নাম লিখে দিচ্ছি, আপনারা চাইলে সেরকম একটি ইমেলের নাম দিয়ে দেবেন। তারপরে জয়ন্ত মোড়ল দিয়ে $1 দিয়ে দিচ্ছি, এবার আপনারা কী করবেন, নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এই জিমেল যদি ইউজ করছে তাহলে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে জিমেলটা নিয়ে নিয়েছে। এবার আপনি কী করবেন, এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো গাইস আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কী করবেন, এবার আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে একটা আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন। আমি ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি, তারপর আপনারা এখান থেকে আপনাদের লাস্ট নেমটি দিয়ে নেবেন। তো লাস্ট নেমটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনার এখানে একটি বার্থডে দিয়ে দেবেন। তো আপনারা যে কোনো বার্থডে দিতে পারেন, তো আমি একটি ভুলভাল বার্থডে এখানে থেকে দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ভুল দিয়ে নিচ্ছি, তারপর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি ক্যাপচা পূরণ করতে বলবে। অবশ্যই এখান থেকে আপনি মানুষ কিনা রোবটিক সেটা আপনারা এখান থেকে তারা জানতে চাচ্ছে। তারপর আপনারা কী করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে হাতটা যেদিকে ঘোরানো, ঠিক আছে, হাতের আঙুলটা যেদিকে ঘোরানো, এইখানে এইটাও আপনার অ্যানিমালটাও কিন্তু সেদিকে ঘুরাই দিতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি এটা এইভাবে ঘুরাই তো দেখতে পাচ্ছেন আমার হাতটা যেদিকে ঘোরানো এটা কিন্তু মাথাটাও দিকে ঘুরাইছি। তারপর আপনি কী করবেন, নেক্সট অপশনে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার একটা ক্লিকেই কিন্তু আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, আপনাদের হয়তো 3টা বা 4টা হতে পারে। তো ভেরিফিকেশন কমপ্লিট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে অটোমেটিক লোডিং নিয়ে আপনাদের কিন্তু আগের যে সাইট আছে সেই সাইটে আপনাদের অবশ্যই নিয়ে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে কোনো ক্লিক করতে হবে না। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিং নামে অপশনটা, এইখান থেকে ক্রিয়েটিং হচ্ছে। তো এখান থেকে কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা। তো অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু সুন্দর করে আমার নাম অনুযায়ী এখান থেকে কিন্তু 4টা ছবি তারা মেক করে দিয়েছে। তো এই ছবিগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো দেখতে পাচ্ছেন আমি এটার উপর যদি একটা ক্লিক করি, এখান থেকে ক্লিক করলে পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন দেখতে পাবেন, এই যে কর্নারে মানে 3 ডট লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। দেখতেছেন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখানে যে পরের ছবিটা সেমভাবে আপনারা 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, সেখানে আপনারা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা যে কটা ছবি আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সকল ছবি কটা এভাবে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে